গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো ভালো আছি বলতে আমি একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আবার কিছুদিন একটু গ্যাপ চলে গেছে ভিডিওতে। তো আজকে রান্নাঘর থেকে স্টার্ট করছি। আজকে সানডে, তো সানডেতে স্পেশাল কিছু সেরকম আমাদের তো মাটন চিকেন তো এটা মানে মোটামুটি সানডের জন্য বসে থাকে না, মোটামুটি হতেই থাকে। সেই কারণে আজকে কোনো চিকেন বা মাটন কিছুই ব্যবস্থা করিনি। আজকে করছি হচ্ছে পটল চিংড়ি, নারকোল দিয়ে মানে পটল দিয়ে চিংড়ি দিয়ে মালাইকারি করছি। তো এই যে পটলটার আলুটা ভেজে রেখে দিয়েছি অলরেডি, তার সাথে সাথে যে নারকোল বেটে রেখে দিয়েছি, আর তার সাথে সাথে চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এইদিকে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটু পটলের খোসা দিয়ে বাটবো, সেই কারণে এটাকে এই যে ভেজে নিচ্ছি সুন্দর করে অল্প তেল দিয়ে। আর এই যে পটলের খোসাগুলোকে এই মাঝখানের গ্যাসটাতে ধরিয়ে এটাকে একটু সেদ্ধ বসিয়েছি। আর তার সাথে সাথে করেছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছানার ডালনা। ছানার ডালনা বলতে ছানা দিয়ে কোপ্তা করে, ছানার কোপ্তা দিয়ে এটা ভাপা করেছি। আর তার সাথে সাথে একটু চিংড়িও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মানে চিংড়ি মাছগুলো অনেকটা ছিল, তো তাই ভাবলাম যে একটু চিংড়ি মাছও দিয়ে দিই। আর এটা হচ্ছে ছানা দিয়ে কোপ্তা করেছি, কোপ্তা করে তারপরে এটা ভাপা করেছি। তো কেমন হয়েছে লুকটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে একটু ভাপাতে না কাঁচা তেল দিলে ভালো লাগে। তার সাথে সাথে এটা চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের খোসাটা বাটছি। আর হচ্ছে করছি চিংড়ি মাছের পটল দিয়ে মালাইকারি। তার সাথে সাথে রান্না করেছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, ওগুলো সকালে হয়ে গেছে। আর আজকে এখন 1টার কাছাকাছি বেজে গেছে, কারণ আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল, কারণ বাজারটা একটু দেরি করেই এসছে। ছেলে গেছিলো বাজারে, বড়মশাই বাড়ি নেই, আর ছেলেই যেহেতু বাজারে গেছিলো আর একটু দেরি হয়ে গেছে ওর পড়ার থেকে আসতে, সেই কারণে একটু দেরি হয়ে গেল আমার রান্নাটাও করতে। তো মশলাটা কষিয়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো, তারপরে পটলটা দেবো আর আলুটা দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না করছি। আর সকল খবরে আর সব জায়গাতে, পেপারে সমস্ত জায়গাতেই মোটামুটি বলছে নাকি আজকে থেকে ঝড় আসার কথা। এখন জানি না, কিন্তু হ্যাঁ, আকাশের অবস্থা কিন্তু ভালো না খুব একটা। সকাল থেকে সমানে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়াই দিচ্ছে। আর তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম অনেকক্ষণ পর। দুপুরবেলা রান্নাবান্না করলাম, করার পরে না এত মানে পরিমাণে ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি টিষ্টি আসছিলো দেখে আর একটু মোটরটা চালালাম, ট্যাঙ্কিগুলো ভরলাম, কারণ জল বালতি ঠালতিও কিছু কিছু জল ভরে রাখলাম, কারণ ঝড় আসার কথা আছে। রাতে যদি বাই চান্স ঝড় আসে তাহলে তো এগুলো করা যাবে না। তো সেই কারণে তাড়াতাড়ি এগুলো করে দিলাম দেখে আর একদম ভিডিও করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ, তারপরে উঠেছি অনেকক্ষণই, উঠে এই বসে একটু মায়ের সঙ্গে ফোনে গল্প করছিলাম। এখন তাই বড়মশাইও বাড়ি এসছে অনেকক্ষণ, তো ও একটু সিঙ্গারা নিয়ে এসছে, আর সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবে বলেছিল, দেখি কি করে। আর একটু চা বানিয়েছি, আর দেখো চা না স্টিলের কাপে নিয়েছি, গ্লাসের এই মগে নিয়েছি আমি, ছোটো ওই মগটা। আসলে কাপ আছে, কাপগুলো না কী হয়েছে, ভেঙে গেছে হাত থেকে পড়ে পড়ে, তো এখন বার করছি না কিছুদিন কাপগুলো, আমি বলছি বার করবো 2 দিন পরে। তো চা নিয়ে বসে আছে, আর সিঙ্গারা আছে, সিঙ্গারাটাও দেখি কী দিয়ে খায়, মুড়ি দিয়ে খাবে নাকি এমনি খাবে। আর শনপাপড়ি এনেছে, প্রভুজির শনপাপড়ি। তো হলদিরাম নাকি গো এটা, হলদিরামের। তো যাই হোক, শনপাপড়ি এনেছে, শনপাপড়িটা গপুকে দেবো, তারপরে আমরা খাবো। আর সিঙ্গারাটা এখন খাওয়া হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি করছে। আর মা কতগুলো আম পাঠিয়েছে দেখো, আর তার সাথে সাথে আম পাঠিয়েছে, আর এদিকে পাঠিয়েছে হচ্ছে এটা হচ্ছে পাট শাক, অনেকগুলো পাট শাক পাঠিয়েছে, এই প্লাস্টিকে পাট শাক আছে, আর এখানে আম পাঠিয়েছে অনেকগুলো। তো আর রাইস কুকারে রাতের জন্য ভাতের চাল অলরেডি ধুয়ে বসিয়ে রেখে দিলাম রেডি করে, একটু ভিজুক, আধ ঘন্টা কি 1 ঘন্টা পর ভাতটা বসাবো, তাহলে কি হয় ভাতটা একটু ঝরঝরা মতন হয়ে যায়। তো এখানেই ভাতটা করব, আর কারণ কারেন্ট চলে যেতে পারে সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম।
তো মানে বসিয়ে দিলাম বলতে ওটা রেডি করে রাখলাম, একটু বাদে ঠিক পাক্কা আধ ঘন্টা বাদে এইমাত্র ধুয়ে চালটা দিলাম, পাক্কা আধ ঘন্টা বাদে এসে সুইচটাকে অন করে দেবো, ব্যাস সব কমপ্লিট করে রেখে দিয়েছি, সুইচটাকে অন করে দেবো, হয়ে যাবে। আর রাতে রান্না তো মোটামুটি কমপ্লিট। ও রাতে করেছিলাম যে তোমাদের সঙ্গে তো দেখানোই হয়নি যে পটল চিংড়ি করেছিলাম, তো এইটা তো দেখেইছিলাম যে ছানার কোপ্তাটা বানিয়েছিলাম, তার সাথে সাথে পটল চিংড়িটা বানিয়েছিলাম, পটল দিয়ে নারকোল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, এটা এই যে এরকম হয়েছে। তো আচ্ছা, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর এটা হচ্ছে পটলের খোসা আর চিংড়ি মাছের মাথা দিয়ে যে বাটাটা বলেছিলাম তোমাদেরকে সেটা। তো এই সব রান্নাবান্না করেছি আজকে, রান্না সমস্ত কিছুই রয়েছে, রাতে আর রান্না কিছু করতে হবে না, শুধু ভাতটা। তো ভাতটা বসিয়ে দেবো, এখন একটু বসি, চা চপ মুড়ি টুড়ি সব খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, আবার নেক্সট ডে। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি একদম, আর কালকে রাতে ভিডিওটা শেষও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে, কালকে বলেছিলাম যে ঝড় তো শুরু, তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আর হালকা হালকা ঝড় হাওয়া দিচ্ছিল, কিন্তু আজকে প্রচুর পরিমাণে, মানে কালকে রাতের থেকেই শুরু হয়েছে, রাত 12টার পর থেকে হওয়ার কথা ছিল, সত্যিই তাই 12টার পর থেকেই প্রচুর প্রচুর, মানে কিভাবে যে ঝড় হয়েছে দেখো, সামনের এই গাছ ফাছগুলো মোটামুটি ভেঙে গেছে, ওই বাঁশবাগানটা দেখা যাচ্ছে কিনা জানি না। আর আমার বাড়ির সামনে দেখো কিভাবে জল জমে গেছে, বাড়ির উঠোনে আর কি, এখানে জল জমে গেছে অনেকটাই, পাস হচ্ছে না জলটা আর কি, পাস হওয়ার জায়গা নেই, এই জন্যই পাসটা হচ্ছে না। আর তার সাথে সাথে কিন্তু ঝড় এখন অনেকটা কম, কারণ কালকে রাতভর যেভাবে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই হিসেবে কিন্তু আজকে অতটাও নেই। আজকে একটু কি হচ্ছে, মোটামুটি হাওয়াটা আছে, আর বৃষ্টিটা মানে অনেকটা কম, কিন্তু অনবরত বৃষ্টি হয়ে চলেছে। তো জানি হয়তো যে যেখানে আছো হয়তো সকলের জায়গাতেই ঝড়টা হচ্ছে বা হয়েছে, তো সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ সত্যি বলতে খুবই অবস্থা খারাপ এই ঝড়টায়, যাদের যাদের মানে খুবই কষ্ট হচ্ছে, কারণ অনেকেরই হয়তো ঘর নেই ঠিকঠাক, যারা ফুটপাতে থাকে বা যারা, তাদের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, কারণ প্রত্যেকেরই সমস্যা হচ্ছে, আমাদেরও সত্যিই খুব সমস্যা হচ্ছে। আমার তো সিঁড়ি পুরো জলে পুরো ভেসে যাচ্ছে, মানে সিঁড়ি এই মানে এই ওপরে যে ছাদে সিঁড়ির ঘরে যে টিনটা আছে না, এইটা একটু ফাটা ছিল, সেই কারণে না জলে পুরো দেখো জলাময় পুরো একদম, এই দেখো দেখতে পাচ্ছ কীভাবে জল হয়ে রয়েছে, এই দেখো। কিন্তু কত মুছে পারা যায়, ওই দিকে ওপরের দিকেও সিঁড়িতে এই অবস্থা। তো চলো এই পাশটাও একটু দেখাই। এই পাশে তো দরজাই খুলছি না, কারণ এত বৃষ্টির ইয়ে হচ্ছে না, তার সাথে সাথে আবার এই দেখো দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা কি অবস্থা, চারিদিকে কি অবস্থা। আর তার সাথে সাথে কারেন্টটাও ছিল না, কারেন্ট তবু আধ ঘন্টার মতন কারেন্ট একটু দিয়েছিল, তার জন্য মোটর চালিয়ে ট্যাঙ্কি ভরে নিয়েছি, আর ফোনও মোটামুটি চার্জ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভালোই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ভাবলাম ওই ভিডিওটা শেষ করে আবার নতুন ভিডিও শুরু করব, তারপরে আর সম্ভব হয়ে উঠলো না, তা এই ভিডিওটাই ভাবলাম কন্টিনিউ করি। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্রচুর ঝড় হচ্ছে, মানে ঝড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তো কারা কোথায় কেমন আছো, যেখানে আছো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, কারণ সত্যি বলতে ঝড়ে অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছেও, আমি জানি হয়তো মানে ক্ষতিগ্রস্ত হয়েছো, তবুও বলবো যে সুস্থ থাকার চেষ্টা করো। আর দেখো সত্যি বলতে সকলেরই, যারা যারা টিনের বাড়ি আছে, যাদের মানে সমুদ্রের কাছাকাছি বাড়ি, তাদেরও খুব ক্ষতি হয়তো হয়ে গেছে, যাদের ঠিকঠাক পাকা ঘর বা কিছু নেই। কিন্তু আমাদের তো আর কিছু করার উপায় নেই যে আমরা কিছু করব, আমরা এইটুকু দুঃখই করতে পারবো হয়তো। তো যাই হোক, কালকে সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর জলও জমে গেছে মোটামুটি, তো এই অবধি। আর এখন তো একটু রান্নাবান্নাও করছি, কারণ ভিডিওটা শুরু করেছিলাম কালকে, সেই ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি, সেই ভিডিও আজকে অবধি কন্টিনিউ করছি। তো কালকেও রান্নাবান্না করলাম, সমস্ত কিছু করলাম, আজকেও দেখো সকাল থেকে কম বেশি তোমাদের সঙ্গে চেষ্টা করছি, কারণ এই ঝড়ের স্মৃতিটা, তো ভাবলাম এই ঝড়ের স্মৃতিটা তোমাদের সঙ্গেও একটু তুলে ধরার চেষ্টা করি, আর আমিও একটু স্মৃতি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে সব সময় তো এইসব জিনিসগুলো রেখে দেওয়া যায় না, তো ভাবলাম রেখে দিই। আর রান্নাবান্না অলরেডি কমপ্লিট, ভাত করেছি, তার সাথে সাথে করেছি হচ্ছে ভেন্ডি আলু ভাজা, পাট শাক ভাজা, আর তার সঙ্গে সঙ্গে চিকেন বসিয়েছি। বৃষ্টি হচ্ছে দেখে সকাল থেকেই ভেবেছিলাম যে একটু
কী বল খিচুড়ি করব, কিন্তু খিচুড়িটার করে ওঠা হয়নি, তাই ভাবলাম যে খিচুড়ির দরকার নেই, তাই একটু চিকেন রান্না করছি। তার সঙ্গে সঙ্গে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, এই অবধি। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন খেতে দিয়ে দিলেই হয়ে যায়। এখন বেলাও অনেক হয়ে গেছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু মোটামুটি এখনও খারাপ, কিন্তু তবুও অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা। দেখো বৃষ্টি তো এখন এই মুহূর্তে একটু বৃষ্টি কমই পড়ছে, কিন্তু আবার কতক্ষণ বাদে আসে তার কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম আছে। এখন সমস্ত আবার কারেন্ট এসছে, আবার ট্যাঙ্কিতে জল ফল ভরে কমপ্লিট করে রাখলাম। তো দেখো ভালো লাগছে দেখতে দেখতে, কিন্তু এত বৃষ্টি হলে না ভালোও লাগে না, যেন কন্টিনিউ বৃষ্টি হলে ঘর থেকে বেরোনো যায় না, কোনো কাজ করা যায় না। আমার তো এই জায়গাটা একটুখানি অসুবিধা আছে, তোমাদের বলেইছিলাম, আগেও দেখিয়েছি, কারণ বৃষ্টি হলে না এখানে ভেতরে ঘরে সব জলের ছিটে ঢুকে যায়। তো দেখো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সমস্ত কিছু। আর গাছপালাগুলো কিন্তু খুব সতেজ হয়ে গেছে, মানে বৃষ্টির জল পেয়ে না এত ভালো হয়েছে এদের। দেখো দেখতে পাচ্ছ, আর এই যে এই জায়গাটা জল জমে রয়েছে। আমার পেঁপে গাছটা পরে, কিন্তু এই পাশের বাড়ির বৌদির পেঁপে গাছটা পড়ে গেছে এই শুধুমাত্র এই বৃষ্টির কারণে। আমার ওই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ জলের মধ্যে অর্ধেক ডুবে গেছে, জানি না কি হবে। জল যদি এরকমই কন্টিনিউ থাকে হয়তো মরেও যেতে পারে। তো এই অবধি, তো চলো ঘরে চলে যাই, কারণ বৃষ্টি আবার শুরু হচ্ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, ভিজে লাভ নেই। আর দেখতে পাচ্ছ একদম বৃষ্টিতে আমার ঘটি বাচ্চাটার অবস্থা, ঘুমোচ্ছে। এতক্ষণ নিচের ঘরেই ছিল, খাটের মধ্যে ছিল নিচের ঘরে, কিন্তু এখন এই নিয়ে এসে খাঁচার মধ্যে রাখা হলো। আর আজকে সকাল থেকে কি হয়েছে কি জানি, মুড খুব খারাপ, কারণ শুধু কামড়াচ্ছে, সবাইকে বকছে, কামড়াচ্ছে, মারছে, মানে শুধু কামড়ে দিচ্ছে। আমার ছোট ছেলে বড় ছেলে দুজনকেই কামড়ে দিয়েছে আজকে, আর খুব রাগ দেখাচ্ছে, তেজ দেখাচ্ছে, দেখেছো? এখন একটু ঘুম ঘুম ভাব এসে গেছে, ঠান্ডায় দেখো কেমন জড়সড়ো গুটিসুটি হয়ে গেছে। কারণ তো বন্ধুরা আজকের মতন এতটুকুই রাখছি, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো খটির বাচ্চাটা একটু ঘুমোক, আর আমরাও একটু বিশ্রাম নিই। ও তো ঠান্ডায় একদম কাবু হয়ে গেছে। তো এখন দেখো 4:15 মতন বাজে। তো ঠিক আছে, চলো আজকের মতন এতটুকুই, সকলকে টাটা, সকলে খুব ভালো থাকবেন।